গত 2 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে উত্তাল রাজপথ। বাংলা ব্লকের বিক্ষোভ মিছিল, অবস্থান, সমাবেশ সহ আন্দোলনকারীদের নানান কর্মসূচি চলেছে একের পর এক। আন্দোলনের 14তম দিনে সোমবার 15 জুলাই প্রথম বড় ধরনের সহিংসতা হয় এই আন্দোলনকে ঘিরে। ঢাকাসহ বিভিন্ন শহরে শত শত মানুষ আহত হয় এদিন। তবে আন্দোলনের 13তম দিনটি হলো আরও রক্তক্ষয়ী। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত আহত হয়েছেন অগণিত। মঙ্গলবার 15 জুলাই রংপুরে 1 জন, চট্টগ্রামে 3 জন ও ঢাকায় 2 জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার খবর ছড়িয়ে পড়লেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। রাজধানী ঢাকা, রংপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী, কুমিল্লা, বরগুনা, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট সহ বিভিন্ন স্থানে কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে আহত হয়েছেন শত শত তরুণ তরুণী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুর জেলায় বিজিবি মোতায়েনের খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কোটা আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত নিবন্ধন দিচ্ছে। তারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে। তবে আন্দোলনকারীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। এই আন্দোলনে বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে। তারা যেন আন্দোলন ছেড়ে ফিরে আসে, শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রম লিপ্ত না হয়, সেই আহ্বান জানান তিনি। তবে এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে। আমরা ধৈর্য ধরেছি, সময় মতো সবকিছুই দেখবেন, সময় মতো অ্যাকশন নেওয়া হবে।